তো এই ধরনের প্রোডাক্ট রাখা যাবে না, বিক্রিও করা যাবে না। ক্লিয়ার? আপনাকে আজকে আমরা সতর্ক করে 10,000 টাকা ফাইন করছি। ভবিষ্যতে এই জিনিস রাখবেন না এই শর্তে। বিদেশি আছে কি নাই? বিদেশি দুই একটা আছে, যেমন কেওয়াই জেলিটা আছে। কেন ওটা কি বৈধ আমদানিকারক আছে? বৈধ আমদানিকারক না, কিন্তু মাঝে মাঝে কাস্টমার চায় সেজন্য আমাদের রাখতে হয়। অনেক কাস্টমার আছে যে নিতে মানে না নিলে অন্য কোনো ওষুধ নেয় না, সেজন্য। এরকম কেউ যদি বলে যে আমি ওই যে কি জানি ব্যথার ঔষধ যেগুলি নিষেধ করা হয়েছে সেগুলি না দিলে আমি অন্য ঔষধ নিব না, তখন আপনি কি করবেন? ফুড সাপ্লিমেন্ট গুলো বের করেন না, আমাদের ফুড সাপ্লিমেন্ট যা আছে এখানে না বাকি না হ্যাবিলজি কোন দেশের এগুলো? বাংলাদেশ। বাংলাদেশ আর বাংলাদেশ। আপনার একটু এখানে বলা আছে 4 নম্বর, ফুড সাপ্লিমেন্ট ফার্মেসিতে মজুদ, ক্রয় বিক্রয় বিতরণ করা যাবে না, আমাদের বাংলাদেশে, বিদেশি কোনো কিছু না। ফুড সাপ্লিমেন্ট আপনি যেটা বলতেছেন, যেটা ফুড এই সাপ্লিমেন্টারি যেগুলো, ওগুলো আমাদের। সেটা ফুড সাপ্লিমেন্ট না, এগুলো তো আপনার ইয়ে আছে, ডিআর নাম্বার দেওয়া আছে আমাদের। ডিএন নাম্বার থাকলে পারবেন, এমআই নাম্বার আছে। সব নাম্বার ছাড়া আমাদের এমআই নাম্বার আছে, না থাকলে পারবেন না। ইউনানি মেডিসিন, জি সবই নেন। এটা মেডিসিন হিসাবে। ইউনানি ওষুধ, এটা তো ফুড সাপ্লিমেন্ট না। না, ওই যে আপনি যেটা বলছেন ওগুলো আমাদের সব এমআই নাম্বার আছে। এমআই নাম্বার ছাড়া কোনো টাকা লাগে না। ডিআর নাম্বার দেখি এটা দেন, ইয়ে দেন। এইগুলো কেন বিক্রি করছেন? স্যার আমাদের তো ধরেন যে এটা চায় কাস্টমারের জন্য, কাস্টমার কি চাই? যে মুভি স্প্রে চাচ্ছে, আমাদের সরাসরি চাচ্ছে। মুখ চাইলে আপনি তো অরিজিনাল মুখটা দিবেন, আপনাকে তো কেউ বলে না যে আমাকে অবৈধ মুখটা দেন। মুভির কোনো কোম্পানি আসে না, এগুলো নকল। আমরা বাইরে থেকে কিনে আসি, পাইকারি দোকান থেকে কিনে নিয়ে আসি। এগুলো বিক্রি করা যাবে না, এগুলো ক্ষতিকর, এগুলো অননুমোদিত। আমরাও বুঝি স্যার, কিন্তু বুঝে তাহলে বিক্রি করেন কেন? একটা হয় স্যার, আমাদের তো দোকান খরচ তো ছাত্র বছর পরে বিক্রি করে, এটা তো খুবই ভয়ঙ্কর কথা। তার মানে আপনি সজ্ঞানে করেন, সজ্ঞানে করেন। আচ্ছা, এটা তো স্যার আমরা বুঝি, আমার মুখটা আমাদের কোনো বৈধতা নাই। তো এটা কারা নিয়ে আসে? এটা স্যার আমাদের মার্কেট থেকে আনতে হয়। কারণ কি? চায় কাস্টমার মাউথ ফ্রেশনার। ভাই এই যে কাস্টমার চায়, এই কথা যদি আপনি বলেন, অবশ্যই আপনি এটা রাখতে পারবেন যদি এটা আমদানিকারক থাকে। এটা কে আমদানি করে নিয়ে আসছে? এটা কত করে বিক্রি করবেন? এটা 250 টাকা আমরা বিক্রি করি স্যার। 250? এই মূল্যটা কে নির্ধারণ করলো? এটা তো স্যার আমরা এখন মার্কেট থেকে যেভাবে আনি তারপরে বিক্রি করি। যে এই প্রফিটটা হতে হবে, দেশি কোম্পানি হলে উৎপাদনকারী বলে দিবে, আর যদি বাইরের কোম্পানি হয় তাহলে আমদানিকারক বলে দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার যে কমিশন থাকে সেটাই আমদানিকারক বলে দিবে, এটার এমআরপি কত হবে। এমআরপি আপনি নির্ধারণ করে দিতে পারবেন না, তাহলে এগুলি আনা যাবে না তো ভাই। কারণ কি? কারণ হলো যেগুলি এটা ক্লোজ কন্ট্রাক্ট, মানে সুপারফিশিয়াল ইউজ হোক, মানুষের শরীরের সঙ্গে তো ব্যবহার হচ্ছে, তো এটার মধ্যে কি উপাদান দিয়েছে আপনি জানেন না। যদি আমদানিকারক থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারবো, আমদানিকারককে জিজ্ঞাসা করতে পারবো, বা এটা নিয়ে যদি কখনো কোনো অভিযোগ হয় তখন আমরা বলতে পারবো আমদানিকারককে যে তুমি কি এনেছো। এটার জন্য লায়াবিলিটি তার। এখন লায়াবিলিটি নিয়ে নিচ্ছেন আপনি। আপনি তো জানেন না এটা কোন উপাদান দিয়ে কে কিভাবে বানিয়েছে। এটা তো এমন হতে পারে যে আমাদের জিঞ্জিরায় তৈরি হতে পারে, প্যাকেটটা এরকম হয়েছে। আমরা অনেক পেয়েছি যে প্যাকেট, বিভিন্ন ধরনের প্যাকেট আমাদের দেশে তৈরি হয়। উপরে ওটা জিরো টেপ, বামে আরো বামে এটা বাংলাদেশ। এই যে এটা মাঝখানে মূল এই যে, হ্যাঁ এটা জি জি কি? এটা বাংলাদেশি কোম্পানি। বাংলাদেশি কোম্পানি? এটা কি মানে কাজটা কি এটার? এটা হলো ওই অয়েল ব্যথার জন্য। এটা কে, এটা ফ্যাক্টরি কোথায়? এটা বাংলাদেশি কে বললো? এটা তো লেখা সিঙ্গাপুর। মার্কেটে এটা দিল হলো ভাউচার আছে? এটা ভাউচার এগুলি কি? ঠিকানা নাই। হ্যাঁ, পুরো ঠিকানা নাই। না এটা কি আছে নাকি? হারবাল তো অরিজিনাল কিভাবে বলবো? এই যে ডিআর নাম্বার আছে, অসুবিধা নেই, এটা ওনার উপরে বর্তায় না। আমাদের হলো যে নিয়ামত তো আসলে এত কবে কিনা আছে সেটা তো আসলে করা মুশকিল থাকে।
এখানে বিক্রি করবেন, মানুষ তো আপনাকে বিশ্বাস করেই কিনবে। তা তো তো এইটার অথেন্টিসিটি এগুলি নিশ্চিত করার দায়িত্ব আপনার। তো এই ধরনের প্রোডাক্ট রাখা যাবে না, বিক্রিও করার যাবে না। ক্লিয়ার? আপনাকে আজকে আমরা সতর্ক করে 10,000 টাকা ফাইন করছি। ভবিষ্যতে এই জিনিস রাখবেন না এই শর্তে। এগুলোতে এমআরপি থাকতে হবে। এগুলোতে আমাকে দেওয়া আছে। আছে? কোম্পানির ঠিকানা আছে? দেখি। এমআরপি 210 কোম্পানির ঠিকানা কোথায়? দেখেন একটু বের করে। দেখেন ঠিকানা দেওয়া আছে শুধু কেরানীগঞ্জ ঢাকা, এটা ফেক ঠিকানা। কেরানীগঞ্জ ঢাকা কখনো সঠিক ঠিকানা হতে পারে না। আর যে প্রতিষ্ঠান নিজের ঠিকানা গোপন করে সেই প্রতিষ্ঠান কখনো গুণগত মানসম্পন্ন পণ্য এই যে। বাজারে ছাড়ে না। আরেকটা, বুঝতে পেরেছেন? এখন যদি আমরা বলি আপনার ঠিকানা কি পল্লবী ঢাকা, এটা সঠিক ঠিকানা হবে? হবে না। পণ্যের ক্ষেত্রেও তাই। এগুলো আসলে নামহীন পরিচয়হীন পণ্য, এগুলো বিক্রি করবেন না। এগুলো কোনো ভালো কোনো গুণাবলী নাই, নামিয়ে রাখেন। এখানে আরো আছে, ঠিক আছে? ওর থেকে 3 নম্বরটা। হ্যাঁ দেখি। ওষুধের প্যাকেটটাকে ঘষা মাজা করে দাম টেম্পারিং করা যাবে এটা না, ঠিক আমাদের আছে? এখানে কখনো আমাদের আর খুচরা বিক্রি করলে মেয়াদটা আপনার দিকে রাখবেন, রেখে বাকিগুলো কেটে বিক্রি করবেন। আপনি একটু সামনে আসেন, এই যে আপনার পেছনে ইয়ে, এই ডান পাশে, হ্যাঁ এগুলি উপরে বেশ কিছু আছে, একটু আনন্দ দেখি আমি। ওই যে ওখানে আর একটু আছে, ওটা কি? উপরের যেটা আরে হ্যাঁ, ওই মেন্থলের সঙ্গে এই যেগুলি, এটা কি? এগুলিও মেন্থল। ঠিক আছে। ঢাকা জলি কেমিক্যাল ঢাকা। জল তো স্যার অনেক কিছু দেয়। যে সঠিক ঠিকানা দিতে বলেন, যখন দিতে আসবে বলবেন আপনারা একটা মোড়কজাত পণ্যের 6টা বৈশিষ্ট্য থাকে, তার ভিতরে একটা হচ্ছে পূর্ণাঙ্গ ঠিকানা থাকতে হবে। বুঝতে পেরেছেন? অনেক প্রোডাক্ট জলই, কিন্তু আমরা আসলে এটা আপনাকে যারা দিতে আসে সরবরাহকারী বলবেন সম্পূর্ণ ঠিকানা থাকতে হবে। আমি বলে দিবেন যে এটা প্যাকেটে সম্পূর্ণ ঠিকানা থাকতে হবে। ঠিক আছে?